এই তাফসীরুল কোরআন মাহফিলকে উন্নতির দিকে নিয়ে যাইতেছেন। আল্লাহ প্রত্যেকের দান খয়রাতগুলোকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকার সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও। যারা অসুস্থ আছেন তোমার দারুশ শিফা থেকে শিফা দিয়ে দাও। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দিয়ে দাও। প্রবাসে যারা আছেন তাদেরকে হালাল রুজি অর্জন করার তৌফিক দিয়ে দাও। আয় রাব্বুল আলামিন, এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি সেক্রেটারি সহ আল্লাহ সকল সদস্যদেরকে কবুল মঞ্জুর করে নাও। কিয়ামতের দিন এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। বিফাযলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। সম্মানিত এলাকাবাসী, আবু মুসা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة اعملوا ما شئتم إنه بما تعملون بصير صدق الله العظيم মাশাআল্লাহ। অত্যন্ত চমৎকার শুনছিলাম ভাই মোহাম্মদ আবু মুসার কাছ থেকে। সম্মানিত হাজিরিন কেরাম, এই পর্যায়ে আমাদের সামনে মহান আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেব পাটলি। হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেব পাটলি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন পরিষদ বাদগাঁও বোমবমি বাজার কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকের তৃতীয় দিনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন জগন্নাথপুরের কৃতি সন্তান তরুণ আলিমে দ্বীন
বিশিষ্ট মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি তুফাইল আহমদ কামরান সাহেব দামাত বারকাতুল আলিয়া পরবর্তীতেও আলোচনা পেশ করবেন এই শান্তিগঞ্জ উপজেলার নন্দিত মুফাসসির কোরআন যুগের শ্রেষ্ঠ আলোচক হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ইউসুফ আহমদ সিদ্দিকী সাহেব দামাত বারকাতুল আলিয়া আলোচনা পেশ করবেন নন্দিত মুফাসসির কোরআন বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি নূর আহমদ সাহেব দামাত বারকাতুল আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আসা বসার যে সুযোগটুকু আল্লাহ দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআনের মাহফিলটা এই জায়গায় 12 বছর পর্যন্ত চলতেছে। গোটা এলাকার মানুষেরা এই তাফসীরুল কোরআন মাহফিল যখন আসে ওরা খুব আনন্দিত, খুব মুখরিত হন। ওরা এই তাফসীরুল কোরআনকে সামনে রেখে তাদের অন্তরে একটা আনন্দ, একটা উৎসবের মতো তারা এই তাফসীরুল কোরআন মাহফিলটাকে ওরা পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তাফসীরুল কোরআন মাহফিলকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন। সবাই বলেন আমিন। নেক আমল অত্যধিক গুরুত্বপূর্ণ, যে নেক আমলের দ্বারা শুধু পরকালে নাজাত নয়, দুনিয়াতেও আল্লাহ অনেক ফায়দা দেন। সংক্ষেপে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, যে আসহাবে কাফের ঘটনার মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যে 3 জন ব্যক্তি একটা গর্তের মধ্যে ওরা পড়ে গিয়েছিল। উপর দিক দিয়ে একটা বিশাল বড় একটা পাথর এসে গর্তের মুখটা ডেকে নিয়েছে। তো ওরা মহা বিপদের মধ্যে চিন্তা করলো যে এই কঠিন মুসিবত থেকে আমরা কিভাবে বাঁচব। তখন তারা এক একজনে তার এক একটা নেক আমলকে তারা উসিলা পেশ করলো, যে আমাদের জীবনে এমন কোনো উল্লেখযোগ্য এমন কোনো নেক আমল আসেনি, ওই নেক আমলের উসিলা আল্লাহর কাছে চাবো। তো একজন বলল যে আমি তো আমার মার খেদমত করতাম, প্রতিদিন বাজার থেকে আসার পরে আমি যে খাবার দাবার নিয়ে আসি আমার সন্তানগুলোকে আগে না খাওয়াইয়া আমার মাকে আমার বাবাকে আমি খাওয়াইতাম। তো একদিন দেখলাম আমার মা ঘুমাইয়া গেছেন, আমার বাচ্চারা আমার সামনে আসিয়া চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। আমি তাদেরকে প্রবোধ দিলাম, তাদেরকে সান্ত্বনা দিলাম। এরপরেও তাদেরকে আমি খাবার না দিয়ে আমি বাচ্চাদেরকে এই অবস্থায় বাচ্চারা কান্নাকাটি করে ঘুমাইয়া গেল। পরের দিন সকালবেলা মা ঘুম থেকে উঠছেন, আমার মাকে আমি সর্বপ্রথম ওই খাবারটা খাওয়াইছি। আল্লাহ আমার মাকে যে এই খেদমতটা আমি করেছিলাম বাচ্চাদেরকে উপবাস রেখে, আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, আল্লাহ এই আমল যদি তোমার কাছে কবুল হয়, আজকের এই মহাবিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। তখন এই দরখাস্ত করার সাথে সাথে, দোয়া করার সাথে সাথে মুহূর্তের ভিতরে ওই পাথরটা 3 ভাগের একটা অংশ সরে গেছে। যেটা বলে সুবহানাল্লাহ। আরেকজনে বলল যে আমার চাচাতো বোনের প্রতি আমি খুব আসক্তি ছিলাম, একদিন তাকে পরুবনের প্রস্তাব দিয়েছিলাম কিন্তু সে গ্রহণ করে নাই। বিপদে পরে আমার কাছে টাকার জন্য এসেছিল, কর্জের জন্য। আমি তাকে টাকা দিলাম এই শর্তে যে আমার শর্তটা পূর্ণ করবে। নির্জন স্থানে সে আসলো, তর করে সে কাঁপতেছে। এমত অবস্থায় আমি বললাম, এই গভীর নির্জন স্থানে তুমি তর করে কেন কাঁপতেছ? সে বলতেছে, কাঁপার কারণ হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া আমাকে জবাবদিহি করতে হবে, এই কারণে আমি কাঁদতেছি। যুবকটা ডাক দিয়ে বলেন, ইন্নী আখাফুল্লাহ, আমিও আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহ ওই আমলটা যদি তোমার কাছে কবুল হয়, আজকের এই কঠিন মহা বিপদ থেকে আমাকে রক্ষা করুন। বলতে দেরি হয়েছে, দোয়া করতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে ওই পাথরটা 3 ভাগের বাকি 2টি অংশ সরে যেতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। যেটা বলে সুবহানাল্লাহ। 3 নম্বর লোকটা বলল যে আমারও একটা নেক আমলের কথা মনে আছে। সেই আমলটা হলো, আমার ঘরে একটা মানুষে কাজ করতো, আর একদিন সে চলে গিয়েছিল, তার কিছু টাকা ছিল, ওই টাকা দ্বারা আমি কিছু ছাগল পার ওইগুলো খরিদ করলাম, আর ওইগুলা মেষ ওইগুলো বাড়তে বাড়তে মাঠ ভর্তি হয়ে গেল। একদিন সে বিপদে পড়ে আমার কাছে আসলো, আমি বললাম ওই যে মাঠ ভর্তি যে ছাগলগুলো দেখা দেয় ওইগুলার মালিক তুমি। সে নিয়ে নিল, অত্যধিক খুশি হয়ে গেল। আল্লাহ ওই আমলটা যদি তোমার কাছে কবুল হয়, তা আজকের এই কঠিন মহাবিপদ থেকে আল্লাহ তুমি রক্ষা করো। তখন এই কথা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাথরটাকে একবারে গর্তের মুখ থেকে সরাইয়া ফেলতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষের নেক আমল দ্বারা পরকালীন জিন্দিগিতে নয় দুনিয়াতেও অনেক ফায়দা হয়। এবং দোয়া আল্লাহর কাছে অত্যধিক গুরুত্বপূর্ণ। দোয়া
আর দোয়া মুখুল ইবাদা। আল্লাহ রসুল বলেছেন দোয়া সমস্ত এবাদতের মগজ, সমস্ত এবাদতের মগজ। ওলামা একরাম আসবেন, তাফসির পেশ করবেন। আমি আপনাদেরকে নিয়ে একটি সংক্ষিপ্ত মুনাজাত করব, যেহেতু সমস্ত এবাদতের মগজ হচ্ছে দোয়া। এই দোয়াটা আপনাদেরকে নিয়ে করব। সবাই হাত তুলে নেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ বাদগাঁও বঙ্গভূমি বাজারের 3 দিন ব্যাপী কোরআনের মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই তাফসীরুল কোরআনের মাহফিলের যত প্রয়োজন রয়েছে আল্লাহ তোমার কুদরতি খাজানা থেকে পূর্ণ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা, পরামর্শের মাধ্যমে এই তাফসীরুল কোরআন মাহফিলকে উন্নতির দিকে নিয়ে যাইতেছেন আল্লাহ প্রত্যেকের দান খয়রাত গুলোকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকার সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও। যারা অসুস্থ আছেন তোমার দারুশ শিফা থেকে শিফা দিয়ে দাও। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দিয়ে দাও। প্রবাসে যারা আছেন তাদেরকে হালাল রুজি অর্জন করার তৌফিক দিয়ে দাও। আয় রব্বুল আলামিন, এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি, সেক্রেটারি সহ আল্লাহ সকল সদস্যদেরকে কবুল মঞ্জুর করে নাও। কিয়ামতের দিন এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। বিফাযলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। সম্মানিত এলাকাবাসী, বাঙ্গাও উপমনি বাজার তাফসীরুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী মাহফিলের আজকের শেষ দিন। আমরা যারা বাড়িতে আছি মেহেরবানি করে সভামঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি সদরুল ইসলাম আমিনী সাহেব। হযরত মাওলানা মুফতি সদরুল ইসলাম আমিনী সাহেব।